যে যেমন লিখেছেন শুভ দাশগুপ্ত। এক একজন মানুষকে আমার এক এক রকমের মনে হয়। কাউকে কাউকে দেখলে আমার কাঁঠালি কলা মনে হয়। এরা সর্বঘটে বিরাজ করেন। কবিতা উৎসব থেকে হাটের জন্য হাঁটুন পদযাত্রা কিংবা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিলিম উৎসব পর্যন্ত সর্বত্রই এরা কমিটি বা সমিতির শীর্ষে। হয় সভাপতি, নয় পৃষ্ঠপোষক, নয় সম্পাদক। অনেককে দেখলেই মনে হয় হে, লোকগুলো কি কখনোই আয়নার সামনে দাঁড়ায়নি? ডাক্তার, খেলোয়াড়, সাহিত্যিক, নানা লোক, তাদের ঘাড়ে যে অমন বকলসের দাগ নিজেরা কি কখনোই দেখতে পায় না? এই সব মানি লোকেদের দেখলেই আমার গজেন ডাক্তারের পোষা অ্যালসেশিয়ানের কথা মনে হয়। কিছু লোককে আমার দেওয়াল ঘুড়ি বলে মনে হয়। সারাদিন এরা টিকটিক টিকটিক করে। কিছু লোককে আমার বাদাম ভাজার মতো লাগে। দেখলেই মনে হয় শালাদের চিবিয়ে খাই। এক একজন মানুষকে আমার এক এক রকম লাগে। অনেককে দেখলেই মনে হয় গ্রামের হাটের মাজনওয়ালা। মূলোর মতো দাঁত বের করে বিশ্রী স্বরে কেবল বলে চলেছে, ওরে, এ মাজনের মতো মাজন আর হয় না, দাম কম, কাজে চ্যাম্পিয়ন। নেতা, কবি, গায়ক, অভিনেতা, নায়ক অনেককেই এমন মনে হয়। অনেক মহিলাকে দেখলেই কেমন যেন মনে হয় এক্ষুনি নেচে উঠে গেয়ে ফেলবেন, মলম লাগান, দাঁত সারান, ঝিংঝিং, যেন টিভির কালারফুল বিজ্ঞাপন। অনেককেই দেখলেই আবার মানচিত্রের মতো মনে হয়। এখানটায় অস্ট্রেলিয়া, এখানটায় পুরুলিয়া। আসলে অস্ট্রেলিয়াও নয়, পুরুলিয়াও নয়, নিছক কাগজ। এক একজন মানুষকে আমার এক এক রকম মনে হয়। ছেলেবেলার মাস্টারমশাইয়ের কথা মনে পড়লে গ্রামের বিশাল অশ্বত্থ গাছটার কথা আর তার ডালে ডালে বসে থাকা অজস্র পাখির কথা মনে হয়। আমার এক কাকা মিলিটারিতে ছিলেন। যখনই ছুটিতে বাড়ি আসতেন আমাদের ভাই বোন সবার জন্য প্রচুর টফি, চকলেট, বই সব নিয়ে আসতেন। সেই কাকার কথা মনে পড়লে ক্রিসমাস বুড়োর কথা মনে হয়। আমার বিধবা মার কথা মনে এলেই স্বাধীন ভারতবর্ষের কথা মনে হয়। নিরাভরণ শুকনো চেহারার ক্লান্তিহীন জীবন কাটানো মা, দারিদ্র্য আর ভাগ্যহীনতার শতাব্দী কাটানো ভারতবর্ষ।